আচ্ছা, তো আমি যেটা বলতে চাইছি দেখো, আরেকবার দেখো। যেমন আমি এরকম বললাম যে আই অ্যাম হ্যাপি, ঠিক আছে? আই অ্যাম হ্যাপি সিইং ইউ, এটার অর্থ হচ্ছে তোমাকে দেখে আমি সুখী। আই অ্যাম হ্যাপি সিইং ইউ। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে হ্যাপি শব্দটা একটা অ্যাজেক্টিভ, এবং এই হ্যাপি অ্যাজেক্টিভের পরে যে আইএনজি হয় এটা অবশ্যই পার্টিসিপল হয়। এরপরে দেখো, আমরা এটা এই উদাহরণটা দিয়েছিলাম, দ্য মুভি। দ্য মুভি ইজ ওর্থ ওয়াচিং, মানে এটার মানে হচ্ছে মুভিটা দেখার মতো। ওর্থ যোগ্য, মতো, মানে মুভিটা দেখার মতো। দেখো ওর্থ আছে না, ওর্থ, এখানে এটার পরে অর্থের পরে যে আইএনজি আছে এটাও 100% শিওর এটা একটা পার্টিসিপল। আমরা যদি এভাবে বলি যে শি ইজ বিজি, সে কি বলো, সে ব্যস্ত। শি ইজ বিজি রাইটিং আ লেটার, একটা চিঠি লেখা নিয়ে সে ব্যস্ত। খেয়াল করে দেখো এখানে বিজি আছে, বিজির পরে যে আইএনজি থাকে, বিজির পরে ওইটাও শিওর থাকে, ওইটাও একটা পার্টিসিপল। তাহলে দেখো 1 নম্বর টিপসে লাইফটা কেটে যাওয়ার আগে আমরা যেটা বলছিলাম, লাইফটা কেটে যাওয়ার আগে আমি যেটা বলছিলাম যে লাইফ কেটে যাওয়ার আগে আমরা বলেছিলাম ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড। এই দুইটা ফ্রেজের পরে সবসময়, এই দুইটা ফ্রেজের পরে সবসময় ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়, এবং ওই আইএনজি যুক্ত ভার্বটা জেরান্ড হয়। আর এখন আমরা যেটা বলছি বিজি, এই তিনটা মনে রাখো, বিজি, হ্যাপি, ওর্থ, এই তিনটা অ্যাডজেক্টিভের পরে যে আইএনজি হবে ওইটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে, ওইটা অবশ্যই পার্টিসিপল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের টিপস 1। আমরা এখন আমাদের আলোচনার দ্বিতীয় টিপসে যাব, দ্বিতীয় টিপসে অর্থাৎ সেকেন্ড টিপসে চলে যাব। সেকেন্ড টিপসটা খুবই ইন্টারেস্টিং, একটা গল্পের মাধ্যমে দ্বিতীয় টিপসটা আমরা চাইলে মনে রাখতে পারি। খুবই সহজ একটা টিপস, আমার সাথে সাথে শোনো। মনে করো আমি তোমাদেরকে একটা চিঠি লিখছি, চিঠির মধ্যে বললাম যে এক্সকিউজ মি ডিয়ার, তোমাকে বললাম এক্সকিউজ মি ডিয়ার, ক্ষমা করে দিও প্রিয়। নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবা না। তুমি যদি প্র্যাকটিস না করো, প্র্যাকটিস সিই দিয়ে ভার্ব হয়, নাউনও হয়, বাট ব্রিটিশ ইংলিশে সিই হচ্ছে নাউন আর এসি হচ্ছে ভার্ব, এই জন্য আমরা এসি নিয়ে নিলাম। এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবা না। পড়াশোনা আসলেই প্র্যাকটিস না করলে কি এনজয় করতে পারবা না। কোনো কিছুই কিন্তু তোমার রিমেম্বার, কোনো কিছুই তোমার মনে থাকবে না। নিয়মিত প্র্যাকটিস না করলে পড়াশোনাটা এনজয় করতে পারবা না, কোনো কিছুই তোমার মনে থাকবে না। পরীক্ষার হলে গেলে তোমার রিকল পড়বে না, রিকল মানে হচ্ছে স্মরণ করা, পরীক্ষার হলে গেলে তোমার মনে পড়বে না। এরপরে দেখো এটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। দেখো পরীক্ষার হলে গিয়ে যদি তোমার মনে না পড়ে তাহলে এটা কি ভালো হবে? কখনোই ভালো হবে না। পরীক্ষার হলে গিয়ে যদি মনে না পড়ে সেটা অবশ্যই তোমার জন্য কি হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, স্বপ্ন দেখা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তুমি অবশ্যই ফিনিশ হয়ে ভেনিশ হইয়া যাবা। স্বপ্ন দেখা যদি তোমার থেমে যায়, স্টপ হয়ে যায়, তুমি ফিনিশ হইয়া ভেনিশ হইয়া যাবা। তাই 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 সকল বাজে কাজ তুমি অ্যাভয়েড করে, সকল বাজে কাজ ছেড়ে দিয়ে, সকল বাজে কাজ অ্যাভয়েড করে লেখাপড়াটা চালিয়ে যাও, লেখাপড়াটা ধরে রাখো, ধরে রাখো, অথবা গো অন, চালিয়ে যাও। গো অন মানে চালিয়ে যাওয়া, লেখাপড়া ধরে রাখো অথবা চালিয়ে যাও। আর আমার কথাবার্তায়
আমার কথাবার্তায় তুমি একটু মাইন্ড করো না, আমার কথাবার্তায় একটু কি করো না, তুমি আমার কথাবার্তায় একটু মাইন্ড করো না, এবং নিজের প্রতি, তোমার নিজের প্রতি একটু কনসিডার করো, নিজের প্রতি সুবিবেচনা করো। আমরা বলি না একটু আল্লাহর ওয়াস্তে নিজের প্রতি বিবেচনা করো, নিজেকে একটু সময় দাও। তাহলে দেখো আরেকবার দেখো, এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে তুমি পড়াশোনাটা এনজয় করতে পারবা না, কোনো কিছুই তোমার রিমেম্বার থাকবে না, পরীক্ষার হলে গিয়ে মনে পড়বে না, রিকল হবে না, স্মরণ করতে পারবা না, এটা তোমার জন্য রিস্ক হয়ে যাবে, তোমার স্বপ্ন দেখা স্টপ হয়ে যাবে, তুমি ভেনিশ হইয়া যাবা। তাই সকল বাজে কাজ অ্যাভয়েড করে তুমি লেখাপড়াটা চালিয়ে যাও, আমার কথাবার্তায় তুমি মাইন্ড করো না, এবং নিজের প্রতি একটু কি করো, বিবেচনা করো। এই গল্পগুলোর গ্রামারের এই সুন্দর সুন্দর গল্পগুলো আমার সেন্টেন্স কারেকশন বইতে দেওয়া আছে। বইটা মার্কেটে এখন নাই, এপ্রিলের মাঝামাঝিতে আবার মার্কেটে ইনশাল্লাহ আসবে। শাকিল সেন্টেন্স কারেকশন সুপার একটা বুক। এখানে গ্রামারের বিভিন্ন ইম্পর্টেন্ট গল্পের বিভিন্ন ইম্পর্টেন্ট মনে রাখার টেকনিক সমৃদ্ধ একটা বই, ঠিক আছে, শাকিল সেন্টেন্স কারেকশন। ও ফাঁকে দিয়ে আরেকটু বিজ্ঞাপন বিরতি দিয়ে দেই, আমার কিন্তু 3টা বই, অনেকেই হয়তো জানেন না। এই যে লিটারেচার বস, এটাও আমার বই, লিটারেচারের বই। আর এটা হচ্ছে শাকিলস ভোকাবুলারি কিং, ভোকাবুলারি শেখার বই। লিটারেচার এই বইটা থেকে 41 বিসিএসে 11টা কমন পড়ছে, হুবু 11টা। অনেকেই বলেছেন সবাই তো দাগায় দেয়, আপনিও দাগান ভাই, সব বই থেকেই কমন পড়ছে। যেসব বই 1000 পৃষ্ঠার ওগুলো থেকেও কমন পড়ছে, আবার আমার এই পাতলা ছোট্ট বই থেকে কমন পড়ছে। দাগানোর কিছু নেই ভাই, আমি বলছি বিলিভ করলে করেন, না করলে মিলিয়ে নেন। আমার স্টুডেন্ট যারা আছে তারা জানে, ঠিক আছে, যারা আমার কাছে পড়েছে বা আমার বই পড়েছে, এই বই থেকে, এই ছোট্ট একটা বই থেকে অনেক কমন পড়েছে। যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই গল্পটার পরে, এই যে আমি যে এত কষ্ট করে গল্পটা লিখলাম, কেন লিখলাম, কারণ এটা লেখার উদ্দেশ্য হচ্ছে এই গল্পটার পরে যে আইএনজি যুক্ত ভার্ব হয়, ওই আইএনজি যুক্ত ভার্ব 100% শিওর ওইটা কি হবে, জেরান্ড হবে। এই গল্পের পরে যে আইএনজি যুক্ত ভার্ব হয়, ওই আইএনজি যুক্ত ভার্বটা অবশ্যই কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে। আসো আমরা একটা উদাহরণ দিই। আমি যদি তোমাকে বলি যে লেখা বন্ধ করো, স্টপ রাইটিং, টিচাররা কিন্তু পরীক্ষার হলে বলে, পরীক্ষা যখন কাটায় 3 ঘন্টা হয়ে যায় বা 1 ঘন্টা হয়ে যায়, টিচার বলে স্টপ রাইটিং, এভরিবডি স্টপ রাইটিং। এই যে স্টপ রাইটিং যে বললো, স্টপ, দেখছো স্টপ কিন্তু আছে, এই যে স্টপের পরে যে আইএনজি আছে ওটা 100% শিওর ওইটা একটা কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে, স্টপ রাইটিং। দেখো আমি যদি তোমাকে এভাবে বলি যে আই এনজয়, আমি উপভোগ করি, ওয়াচিং, আমি উপভোগ করি ওয়াচিং টিভি দেখাটা আমি এনজয় করি। দেখো আই এনজয় ওয়াচিং, কি বলো, আই এনজয় ওয়াচিং টিভি। খেয়াল করে দেখো এখানে এনজয় আছে, এনজয়ের পরে ওয়াচিং আছে। এনজয় এমন একটা ভার্ব, এই ভার্বের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, দেখো শুরুতেই এনজয় আছে, এই যে এনজয়, এই ভার্বের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে এনজয়ের পরে, ওইটা শিওর থাকো অবশ্যই কি হবে বলো, জেরান্ড হবে। একদম সোজাসাপটা কথা শোনো, এখানে যত ভার্ব আছে, এই ভার্বের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, ওই আইএনজি যুক্ত ভার্বটা অবশ্যই কি হয়ে যায়, অবশ্যই জেরান্ড হয়ে যায়, ওই আইএনজি যুক্ত ভার্বটা জেরান্ড হয়ে যাবে। আসো আমরা এবার আরেকটা কথা বলি, খেয়াল করে দেখো, আমরা যদি এই ভার্বটার কথা বলি, মনে করো সি মানে কি বলো, দেখা, ওয়াচ মানেও দেখা, সি ওয়াচ, এরপর হচ্ছে নোটিস, আরেকটা হচ্ছে অবজার্ভ। আমার সাথে সাথে মনে মনে বলো, সি ওয়াচ নোটিস অবজার্ভ, সি ওয়াচ, বা জোরে জোরে বলো, সি ওয়াচ নোটিস অবজার্ভ। ফিল, আরেকটা হচ্ছে কি জানো, ফিল, আরেকটা হচ্ছে হিয়ার, অনুভব করা, ফিল হিয়ার, কানে শোনা, আরেকটা হচ্ছে মেক, কোনো কিছু বানানো, আরেকটা হচ্ছে হেল্প, সাহায্য করা। এই কয়টা ভার্ব দেখো, সি ওয়াচ নোটিস অবজার্ভ ফিল হিয়ার মেক হেল্প। আমি আবারও বলছি, সি ওয়াচ, সি আর ওয়াচ মানে কি, দেখা, কিভাবে দেখা, সি আর ওয়াচ হচ্ছে দেখা, কিভাবে দেখা, চোখ দিয়ে দেখা, নোটিস অবজার্ভ করা, হ্যাঁ, ফিল করা, হিয়ার করা, মেক করা, আরেকটা হচ্ছে কি করা, হেল্প করা, সাহায্য করা। আমার কথা শুনো, মনে রাখতে হবে এই ভার্বগুলোর পরে একটা অবজেক্ট বসে, মানে অবজেক্টিভ ফর্ম বা একটা অবজেক্ট। এই অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে। এই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই একটা পার্টিসিপল হবে, কি হবে, পার্টিসিপল হবে। আমার কথাটা আবার শুনো, আবার মন দিয়ে শুনো। এখানে আমি যে 8টা ভার্ব লিখেছি, সি লিখেছি, ওয়াচ লিখেছি, নোটিস, অবজার্ভ, ফিল, হিয়ার, মেক, হেল্প, এই ভার্বগুলোর পরে অবশ্যই একটা অবজেক্ট হয়, এবং অবজেক্টের পরে যে আইএনজি হয় ওই আইএনজিটা পার্টিসিপল হয়। কিভাবে জানো, দেখো 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 খেয়াল করে দেখো, আমি যদি তাকে এভাবে বলি আই স হিম, ঠিক আছে, আই স হিম
গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম। এখানে গোয়িং আছে না, গোয়িং দেখো সি আছে, সি এই যে স, গোয়িং দেখছো স আছে, স এই যে অবজেক্ট কে, হিম, হিম হচ্ছে অবজেক্ট, গোয়িং আছে ভার্বের সাথে আইএনজি, ডেফিনেটলি এটা কি হয়ে যাবে, এটা একটা পার্টিসিপল হয়ে যাবে, এটা কখনোই জেরান্ড হবে না, এটা একটা পার্টিসিপল, এটা অবশ্যই একটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। আসো আমি তোমাকে আরেকটা উদাহরণ দিই। আমরা যদি এরকম বলি যে আই হার্ড আমি শুনলাম, হিম, ঠিক আছে, আই হার্ড হিম মেকিং আ নয়েজ, আমি তাকে একটা গোলমাল করতে শুনলাম, ঠিক আছে, আমি তাকে একটা গোলমাল করতে শুনলাম। ওকে, এখন আমার কথাটা শুনো, আমি যে গোলমাল করতে শুনলাম, এখানে দেখো হার্ড আছে, দেখো হার্ড ওই যে হিয়ারের পাস্ট পার্টিসিপল কই, হিয়ার, এরপরে দেখো অবজেক্ট কে, হিম, ভার্বের সাথে কি আছে, আইএনজি, নিশ্চিত থাকো এই আইএনজিটা একটা কি হয়ে যাবে, পার্টিসিপল। মনে রাখতে হবে সি, ওয়াচ, নোটিশ, অবজার্ভ, হিয়ার, ফিল, মেক, হেল্প, এই আইএনজিগুলো অবশ্যই কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনেকে জানতে চেয়েছেন স্যার কি শুধু ইংলিশেরই ক্লাস করায়? আমি শুধু ইংলিশেরই ক্লাস করাই। আমার পেজে আমি অন্য সাবজেক্টের যে ক্লাসগুলো দেই এগুলো অন্যান্য টিচারদের, বিভিন্ন ভিডিও ক্রিয়েটরদের, আর ইংলিশ আমি শুধু আমি, ইভেন আমি যে পোস্টগুলো দেই ইংলিশ বাদে সেগুলো বেশিরভাগ পোস্টে হচ্ছে কালেক্টেড, ঠিক আছে, অন্যদের পোস্ট, ভালো ভালো পোস্টগুলো আপনার সাথে শেয়ার করি, আমি শুধু ইংলিশ টিচার, ওকে। আচ্ছা, তাহলে দেখো এই ভার্বগুলোর পরে পার্টিসিপল হয়, আর আমি একটু আগে যে গল্প বলেছি ওই গল্পের পরে যে ভার্ব আছে ওই ভার্বের পরে কি হয়ে যায়, জেরান্ড হয়ে যায়। দেখো আমরা দুইটা টিপস শেষ করে ফেললাম। একটা টিপস হচ্ছে কি জানো, একটা টিপস হচ্ছে বলেছিলাম ইট ইজ নো ইউজ আর ইট ইজ নো গুড, এরপরে জেরান্ড বসে। এরপরে বিজি, ওর্থ, আরেকটা কি ছিল, বিজি ওর্থ, আরেকটা ছিল তোমার বিজি ওর্থ, আরেকটা হচ্ছে হ্যাপি। এই তিনটে অ্যাডজেক্টিভের পরে পার্টিসিপল বসে। এগুলো আমরা এই যে লাইফটা কেটে যাওয়ার আগের ক্লাস, ঠিক আছে, লাইফ কেটে যাওয়ার আগের অংশে আছে। টিপস 2তে বলেছি গল্পের পরে যে ভার্বগুলো আছে, যে গল্পটা বলেছি এক্সকিউজ মি ডিয়ার, নিয়মিত প্র্যাকটিস না করলে গল্পের পরে যে ভার্বগুলো আছে ওই ভার্বগুলো অবশ্যই কী হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে। আর সি, ওয়াচ, নোটিস, হেয়ার, হেল্প এগুলোর পরে অবশ্যই পার্টিসিপল হবে। 3 নম্বর টিপস, আসো আমরা টিপস 3তে যাই। আজ থেকে মনে রাখবা ভার্বের পরে, ভার্বের আগে না, ভার্বের পরে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে, কি দ্বারা, ওইটা অবশ্যই জেরান্ড হবে। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবে ওইটা জেরান্ড হবে। আর তুমি যদি কেমন দ্বারা প্রশ্ন করো যে উত্তর পাবে ওইটা অবশ্যই পার্টিসিপল হবে। প্লিজ লিসেন টু মি, ভার্বের পরে কি দ্বারা প্রশ্ন করলে জেরান্ড হবে, আর কেমন দ্বারা প্রশ্ন করলে কি হবে বলো, কি হবে, কেমন দ্বারা প্রশ্ন করলে ওইটা অবশ্যই কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। আমার সাথে সাথে বলো কি কেমন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে, বারবার বলতে ইচ্ছে করছে না, অবশ্যই শেয়ার করে দাও অন্যদের সাথে, অন্যরা যাতে দেখতে পারে, নিজেও যাতে পরবর্তীতে দেখা যায়। আর কমেন্ট করেন কে কোথা থেকে আছেন, কেমন লাগছে ক্লাসটা, ক্লাস কেমন লাগছে, অ্যাটলিস্ট এটা তো একটু করে কমেন্ট করতে পারেন, আমি উৎসাহ পাওয়ার জন্য, ইনফ্লুয়েন্স হইতে পারি আমি আপনাদের কমেন্ট দেখে, ঠিক আছে। আর আমার পরিচিত প্রিয় স্টুডেন্টরা যারা আমাকে আগে থেকে চিনেন অবশ্যই একটা কমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে দেখো ভার্বকে কি দ্বারা প্রশ্নকে জেরান্ড পাওয়া যায়, আর কেমন দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, পার্টিসিপল পাওয়া যায়। ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে রাখি, জুম অ্যাপে আমার যে প্রাইভেট ব্যাচ, আজকে একটা ব্যাচ শুরু হওয়ার কথা ছিল, এটা হয় নাই, আগামীকাল শুরু হবে। আপনারা আমাকে ইনবক্সে নক দিতে পারেন, ইনবক্সে আমাকে নক দিবেন ফেসবুক আইডিতে, ঠিক আছে, মাহবুব শাকিলের যে আইডিতে বা পেজে আমাকে নক দিবেন। কালকে কিন্তু ব্যাচটা শুরু হয়ে যাবে, কালকে না, আমি দুঃখিত, রবিবারে শুরু হবে আর কি, রবিবারে পরবর্তী ক্লাসে আর কি, ঠিক আছে। আজকে তো হয় নাই, রবিবারে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। যেটা বলছিলাম, ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে জেরান্ড এবং কেমন দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল পাওয়া যায়। দেখো দেখো আমি যদি তোমাকে এভাবে বলি মাই হবি, আমার হবি, আমার হবি কি জানেন, নিজের হবি বলি, আপনারা আপনাদের হবি বলেন। আমার হবি হচ্ছে সবচেয়ে, আমার মানে যে জিনিসটা, 3টা হবি আমার খুব বেশি। একটা হচ্ছে বই পড়া, মুভি দেখা, সিনেমা দেখা, মানে বিভিন্ন মুভি, হলিউড, কোরিয়ান, জাপানিজ, স্প্যানিশ মুভি দেখা, আর হচ্ছে ঘোরাঘুরি করা, ট্যুর দেওয়া, এগুলো আমার হবি, আমার খুবই মারাত্মক, মানে খুবই ফেভারিট হবি এগুলো, বই পড়া, সিনেমা দেখা, মুভি দেখা, আর আরেকটা হচ্ছে ঘোরাফেরা করা, বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়া। আপনার প্রিয় হবি কি, আপনার হবি কোনটা, আপনার শখ কোনটা, আপনি কমেন্ট বক্সে লিখেন, ঠিক আছে, আপনার শখ কি লেখেন। মাই হবি ইজ, এখন এখানে একটু চেঞ্জ করে দেয়, আমি যদি বলি মাই হবি ইজ গার্ডেনিং, এটার অর্থ হচ্ছে আমার হবি হচ্ছে বাগান করা। এবার আমি তোমাকে এভাবে বললাম মাই হবি ইজ ইন্টারেস্টিং, আমার হবি হচ্ছে ইন্টারেস্টিং, মজাদার। তাহলে একটা হচ্ছে আমার হবি বাগান করা, আর আমার হবি হচ্ছে মজাদার। এখানে দুইটা ব্যাপার আছে, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ ইন্টারেস্টিং। ওকে, এই শোনো,
কাম টু মি, লিসেন টু মি, শোনো। আমার হবি কি? কেউ যদি বলে মাই হবি ইজ গার্ডেনিং, ও তোমার হবি গার্ডেনিং। এবার আমি একটা প্রশ্ন করি, তোমার হবিটা তাহলে কি? তোমার হবি গার্ডেনিং। এবার আমি যদি বলি তোমার গার্ডেনিং করতে ভালো লাগে, তোমার হবিটা কেমন? তখন তুমি বললা যে মাই হবি ইজ ইন্টারেস্টিং, আমার হবি হচ্ছে চমৎকার, আমার হবি হচ্ছে চমৎকার, আমার হবি চার্মিং, আমার হবি। তুমি যদি বলো মাই হবি ইজ বোরিং, কেমন তোমার হবিটা কেমন? তাহলে তোমার হবিটা হচ্ছে, হবি তো অবশ্য বোরিং হয় না, মাই হবি ইজ ইন্টারেস্টিং। তাহলে দেখো হবিটা কি? গার্ডেনিং। হবিটা কেমন? ইন্টারেস্টিং। মনে রাখবা কি দ্বারা প্রশ্ন করলে জেরান্ড, আর কেমন দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল। প্রথম বাক্যে গার্ডেনিং একটা জেরান্ড, কারণ গার্ডেনিং একটা কাজের নাম। আর দ্বিতীয় বাক্যে কি হয়েছে? দ্বিতীয় বাক্যে গার্ডেনিং ইন্টারেস্টিং হচ্ছে তোমার অবশ্যই একটা হবির, তোমার ইন্টারেস্টিং হচ্ছে হবির অবস্থা, হবিটা আসলে কেমন সেটা হচ্ছে পার্টিসিপল। এই শোনো, আমরা যদি এরকম বলি, দেখো আমি তোমারে বললাম যে, হ্যাঁ আমি তোমারে বললাম যে টিচিং, ঠিক আছে, টিচিং, আচ্ছা এটা বাদ দাও। আমি যদি এরকম বলি যে মাই প্রফেশন, ঠিক আছে, মাই প্রফেশন ইজ টিচিং। তাহলে দেখো টিচিং আমার প্রফেশন। বলো তো এখানে টিচিং কি হবে বলো তো? টিচিংটা কি জেরান্ড না পার্টিসিপল? মাই হবি ইজ টিচিং, মাই প্রফেশন ইজ টিচিং, টিচিংটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? বলো টিচিং কি জেরান্ড না পার্টিসিপল? মাই হবি ইজ টিচিং, বলো টিচিংটা কি জেরান্ড না পার্টিসিপল? আচ্ছা যারা রেগুলার ক্লাস করতে চান আমাকে ইনবক্সে নক দিবেন, রেগুলার ক্লাস জুম অ্যাপে হয়, পেইড ব্যাচ, ঠিক আছে। মাই প্রফেশন ইজ টিচিং, দেখো জেরান্ড না পার্টিসিপল? মাই প্রফেশন ইজ টিচিং, আমার প্রফেশন হচ্ছে টিচিং। তো অনেকেই এটাকে পার্টিসিপল বলছেন, কেউ আবার জেরান্ড বলছেন। শুনো, আমি যদি বলি মাই প্রফেশন ইজ টিচিং, আবার আমি তোমাকে এভাবে বললাম সামটাইমস, মাঝে মাঝে ইট ইজ বোরিং, মাঝে মাঝে আমার এটা বিরক্ত লাগে, সব সময় না, মাঝে মাঝে বিরক্ত লাগে। তাহলে দেখো ইট ইজ বোরিং, এটা কেমন? এটা বিরক্তিকর। যখন আমি বললাম এটা কেমন, এটা বিরক্তিকর, এটা কেমন? বিরক্তিকর, তখন হচ্ছে পার্টিসিপল। আর আমি যদি বলি এটার নাম কি, প্রফেশনের নাম কি তোমার? প্রফেশন হচ্ছে টিচিং, তাহলে এটা হচ্ছে অবশ্যই কি বলো? জেরান্ড। আজ থেকে মাথায় রাখবা কি দ্বারা প্রশ্ন করলে জেরান্ড, কেমন দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল। দেখো আমরা যদি এরকম বলি শি লাইকস ডান্সিং, সে ডান্সিং পছন্দ করে, বলো ডান্সিংটা কি জেরান্ড নাকি পার্টিসিপল? ডান্সিংটা কি জেরান্ড না পার্টিসিপল? এক নাম্বারটা কি জেরান্ড না পার্টিসিপল? দুই নাম্বারটা কি দেখো, শি লুকস চার্মিং, দুই নাম্বারটা কি জেরান্ড না পার্টিসিপল? বলো এক এবং দুই উত্তর দাও। এক নাম্বারটা কি? দুই, এক আর দুই লিখে অ্যান্সার দাও। এক দুই এক কি দুই কি? লাইভটা সবাই অবশ্যই শেয়ার করে দেন। আর যারা পেইড ব্যাচে পড়তে চান তারা ইনবক্সে আমাকে নক দিবেন, ক্লাস শেষ হলে ইনবক্সে নক দিবেন মেসেঞ্জারে, ঠিক আছে। ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই খুবই অ্যাডভান্সড ফরওয়ার্ড। হ্যাঁ সবাই মানে খুবই অ্যাডভান্সড, ফরওয়ার্ড বলা যাবে না, অ্যাডভান্সড আর ফরওয়ার্ড একসাথে বলা যায় না, এটা ভুল। হয় অ্যাডভান্সড বলতে হবে, না হলে ফরওয়ার্ড বলতে হবে। থ্যাংক ইউ। আসো আমরা এখন আমাদের পরবর্তী আলোচনায় যাই, সেটা হচ্ছে শি লাইকস ডান্সিং কিন্তু একটা কাজের নাম। সে কি করে? সে ডান্সিং পছন্দ করে। কি পছন্দ করে? কি দ্বারা যখন প্রশ্ন করবা তখন সেটা কি হয়ে যাবে? জেরান্ড। শি লুকস চার্মিং, তাকে সুন্দর দেখায়। তাকে কেমন দেখায়? তাকে কি দেখায় না, তাকে কেমন দেখায়? সুন্দর দেখায়, পার্টিসিপল। দেখো আমি অলরেডি 3টা টিপস বলে ফেলেছি, যারা এই 3টা টিপস ভালো করে বুঝেছো তাদের জেরান্ড পার্টিসিপলের 50% কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে। 50% কাজ শেষ হয়ে গেছে। আসো আমরা এখন মুছে দেই। ওকে
ওকে, একজন জানতে চেয়েছে ফুল পেইড কোর্স কত। প্রিলিমিনারি মানে এই যে গ্রামার এবং লিটারেচারের ফুল পেইড কোর্স হচ্ছে 3500 টাকা অনলাইন কোর্স ফি, আর রিটেনের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। রিটেনের ক্লাস 27 তারিখ মানে শনিবার থেকে আরম্ভ হবে, আর প্রিলির ব্যাচ নতুন ব্যাচটা রবিবার থেকে আরম্ভ হবে, একটা শনিবার আর একটা হচ্ছে রবিবার। 3500 টাকা প্রিলি, রিটেন হচ্ছে 3000 টাকা কোর্স ফি। জুম অ্যাপে ক্লাস হবে, ফেসবুক লাইভে না, জুম অ্যাপে। ফেসবুক লাইভে নেটওয়ার্ক আমার একটু বেশি সমস্যা করে, জুম অ্যাপে আমি কমফোর্টেবল ফিল করছি, ঠিক আছে? আচ্ছা, কমফোর্ট ফিল করি। আচ্ছা, আমি এখন যেটা বলতে চাইছি তোমাদেরকে, আমরা এখন টিপস নাম্বার 4-এ চলে যাব। টিপস 4 সবাই কমেন্টে আছে, আমার সাথে কমেন্টে আছে, কমেন্ট বক্সে আছে, লাইভে আছেন, থ্যাংক ইউ। শোনো, আজ থেকে মনে রাখবা, ভার্বের আগে একটা বাক্যের সাধারণ স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস কি বলো? ভার্ব, এরপরে বাকি অংশ এক্সটেনশন, তাই তো? একটা বাক্যের সাধারণ স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে এক্সটেনশন। আজ থেকে মাথায় রাখবে, ভার্বের আগে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট যদি আইএনজি যুক্ত হয়, মানে ওইখানে যদি সাবজেক্টের জায়গায় যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই জেরান্ড হবে। সোজা কথায় বলতে গেলে, সাবজেক্টের জায়গায় যে আইএনজি যুক্ত ভার্ব থাকে, ওই আইএনজি যুক্ত ভার্বটা অবশ্যই সবসময় কি হয়? জেরান্ড হয়। সাবজেক্টের জায়গায় যে আইএনজি থাকে, ওই আইএনজিটা সবসময় কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়। যেমন আমরা যদি এভাবে বলি, দেখো, রিডিং দিয়ে বারবার বলছি, রিডিং ইজ মাই হবি। তো রিডিং আমার শখ। দেখো এখানে ভার্বটাকে বলো, ভার্বটা হচ্ছে ইজ। তো এই ভার্বের সাবজেক্টকে, ভার্বের সাবজেক্ট হচ্ছে রিডিং। সাবজেক্টের জায়গায় যেটা বসে ওইটা অবশ্যই কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে, সবসময় সেটা জেরান্ড হয়ে যাবে। দেখো আমরা যদি এরকম বলি যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। এখানে ভার্বকে বলো ইজ, ভার্ব হচ্ছে ইজ। ভার্বকে প্রশ্ন করো কোনটা ভালো ব্যায়াম, কোনটা ভালো ব্যায়াম। ভার্বের সাবজেক্টকে, ভার্বের সাবজেক্ট হচ্ছে সুইমিং। সাবজেক্টের জায়গায় যেটা বসছে ওইটা অবশ্যই একটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। আজ থেকে মনে রাখবা, সাবজেক্টের জায়গায় যেটা বসে ওইটা সবসময় কি হয়? জেরান্ড হয়। মনে করো আমরা এভাবে বললাম, ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, ক্যান গেট ইউ এ গুড হেলথ। সকালবেলা হাঁটা তোমাকে সকালবেলা হাঁটলে তুমি একটা ভালো স্বাস্থ্য পেতে পারো। ওয়াকিং ইন দ্য মর্নিং, হ্যাঁ একটু ভুল হয়েছে, ওয়াকিং ইন দ্য মর্নিং ক্যান হেল্প ইউ টু গেট আ সাউন্ড হেলথ। গুড হেলথ না দিয়ে আমি সাউন্ড হেলথ দিলাম। এটার মানে হচ্ছে সকালবেলা হাঁটা একটা ভালো স্বাস্থ্য, মানে যে মানুষ সকালবেলা হাঁটে সে একটা ভালো স্বাস্থ্য পেতে পারে, বা সকালবেলার হাঁটাটা তাকে একটা ভালো স্বাস্থ্য পেতে সহায়তা করতে পারে। ওকে ভাইয়েরা আমার, বোনেরা তোমার, এদিকে তাকাও। রাইটিং ইন দ্য মর্নিং, এখানে দেখো ক্যান হচ্ছে একটা ভার্ব, ক্যান হেল্প। এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ওয়াকিং। কারণ কোনটা তোমাকে সাহায্য করবে? তুমি একটু কমন সেন্স খাটাও যে সকালবেলা আমাকে সাহায্য করবে নাকি হাঁটাটা? অবশ্যই হাঁটাটা সাহায্য করবে। তাহলে যেটা তোমাকে সাহায্য করবে সাবজেক্ট হিসেবে বসছে, এটা সবসময় কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। দেখো আরেকটা, দেখো আমরা যদি এভাবে বলি, রাইটিং পোয়েমস, কবিতা লেখা, কল অথবা কলস ফর ইমাজিনেশান। বাক্যের অর্থ হচ্ছে কবিতা লিখতে হলে আমাদের কল্পনা দরকার। কলস ফর, হ্যাঁ কল হবে না, কলস। কেন কলস হবে আমরা অন্য একটা ক্লাসে বলবো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। এখানে দেখো কল ফর অর্থ প্রয়োজন পড়া, কোনো কিছু দরকার পড়া। কল ফর মানে প্রয়োজন পড়া, কল ফর। কি কল ফর? এখন দরকার পড়ে, কি দরকার পড়ে? কি কবিতা লিখতে হলে কল্পনা দরকার। তো কবিতার জন্য কল্পনা দরকার নাকি লেখার জন্য? লেখার জন্য। তাহলে এখানে মূল সাবজেক্টটাকে বলো রাইটিং, দরকার কি দরকার? রাইটিংয়ের জন্য দরকার। তাহলে রাইটিংটা হচ্ছে কি বলো? রাইটিংটা হচ্ছে একটা অবশ্যই জেরান্ড হয়ে যাবে। কবিতা লিখতে হলে কল্পনা দরকার। তাহলে আজ থেকে মাথায় রাখবা সাবজেক্টের জায়গায় যে আইএনজি যুক্ত ভার্ব থাকবে 100% শিওর থাকো এটা একটা জেরান্ড হবে, এটা কখনোই পার্টিসিপল হবে না। দেখো আমরা কিন্তু আমাদের মাত্র 4টা টিপস, 4টা টিপস অলরেডি শেষ। আমার দিকে তাকাও, আমার চোখের দিকে, আমার মুখের দিকে তাকাও। ইট ইজ নো ইউজ বা ইট ইজ নো গুড, এটা ছিল 1 নাম্বার টিপস। এরপরে জেরান্ড। বিজি, ওর্থ, হ্যাপি, এরপরে পার্টিসিপল, শেষ। 1 নাম্বার টিপস শেষ।
2 নাম্বার টিপস ছিল কি জানো? 2 নাম্বার টিপস ছিল ওই যে এক্সকিউজ মি ডিয়ার, এই গল্পটার পরে জেরান্ড হয়, সি হিয়ার নোটিস এগুলোর পর পার্টিসিপল হয়। 3 নাম্বারটা ছিল ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে জেরান্ড, কেমন দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল। 4 নাম্বারটা ছিল যে ভার্বের জায়গায় মানে ভার্বের সাবজেক্টের জায়গায় যেটা বসে সেটা কি হয়, সেটা জেরান্ড হয়। প্রিয় শিক্ষার্থীরা, আর মাত্র 3টা টিপস পড়ালে জেরান্ড পার্টিসিপলের ক্লাস পুরোপুরি শেষ। আসো আমরা এখন পড়াবো টিপস 5, খুবই ইম্পর্টেন্ট টিপস, মনোযোগ দাও। টিপস 5 মনে রাখবা, আমার কথাটা শোনো, আজ থেকে মাথায় রাখবে যদি 2টা কাজের মধ্যে যেটা আগে ঘটে যায়, আমার কথা শোনো, 2টা কাজের ভিতর যেটা আগে ঘটে যায় ওটা যদি আইএনজি হয় তাহলে ওটা পার্টিসিপল হবে। আবার শোনো, 2টা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটে ওই কাজটা যদি আইএনজি যুক্ত হয় তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখবা, আসো দেখি। আমি তোমাকে এভাবে বললাম যে সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখে হি র্যান অ্যাওয়ে, সে কি করলো, সে পালিয়ে গেল, দৌড় দিল। খেয়াল করে দেখো, পুলিশকে দেখা এটা একটা কাজ, আবার পালিয়ে গেছে আরেকটা কাজ। দেখো 2টা কাজের ভিতর এই কাজটা আগে ঘটছে, আগে পালাইছে পরে দেখছে এমন না, বরং আগে দেখেছে পরে পালিয়ে গেছে। শোনো, 2টা কাজের ভিতর যেটা আগে ঘটবে ওটা আইএনজি যুক্ত আছে, দেখছো সিইংটা আইএনজি যুক্ত, এটা অবশ্যই জেরান্ড হবে না, কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। 2টা কাজের ভিতর যেটা আগে ঘটে ওটা অবশ্যই পার্টিসিপল। আমরা যদি এরকম বলি, দেখো ক্লোজিং দ্য ডোর, দরজা খোলার পরে হি ওয়েন্ট আউট, সে বাহিরে চলে গেল। তো আগে দরজা খুলছে না আগে বাহিরে গেছে? অবশ্যই আগে দরজা খুলেছে। দেখো যেটা আগে করেছে ওটা নিশ্চিত একটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। ভাই রে ভাই, কে তুমি? ভাই শুনো, যেটা 2টা কাজের ভিতর যেটা আগে ঘটবে ওইটা অবশ্যই কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। আসো আরেকটা, আমি যদি বলি আমি ভাত খেয়ে স্কুলে গেলাম, আগে ভাত খেয়েছি পরে স্কুলে গিয়েছি, ভাত খাওয়া, ইটিং রাইস, এটা পার্টিসিপল। আমি যদি বলি তোমাকে ভালোবেসে আমি মরে যাব, লাভিং ইউ আই উইল ডাই, তাহলে লাভিংটা হচ্ছে একটা পার্টিসিপল। মনে করো আমি যদি এইভাবে বলি যে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, আগে হাসছে না আগে তাকাইছে, আগে হেসেছে, যেটা আগে করেছে ডেফিনেটলি ইটস আ পার্টিসিপল। এবার এখন এটা দেখো এদিকে তাকাও, আমরা যদি এখানে একটা যে খেয়াল করছো যেটা পার্টিসিপল এরপর একটা কমা হচ্ছে, দেখছো এটা পার্টিসিপল, এখানে একটা ফ্রেজের পর একটা কমা হচ্ছে। ফ্রেজের ভাষায় ফ্রেজের ক্লাসে আমরা পড়াবো, পুরোটাকে পার্টিসিপল ফ্রেজ বলে, এখানে একটা কমা থাকে। এবার আসো আরেকটা বাক্য দেখো, এবার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা যদি তোমাকে বলি গোয়িং হোম নাও, এখন বাড়ি যাওয়া ইজ নট ইজি, এখন বাড়ি যাওয়া সহজ নয়। তুমি বলো গোয়িংটা কি জেরান্ড না পার্টিসিপল, আমাকে বলো। 1 নাম্বার গোয়িংটা কি, আর 2 নাম্বার গোয়িংটা দেখো। গোয়িং হোম বাড়ি গিয়ে আই ফাউন্ড হার ইল, বাড়ি গিয়ে আমি তাকে অসুস্থ দেখলাম। বলো এখানে গোয়িংটা কি, 1 নম্বরে গোয়িংটা কি, 2 নম্বরে গোয়িংটা কি, বলো। বলতে পারলে চকলেট খাওয়াবো সবাইকে, বলো 1 নম্বর গোয়িংটা বলো আর 2 নম্বর গোয়িংটা বলো। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, আমি অনেকের চেহারা দেখতে পাচ্ছি। আমাদের সাথে রিপন আছে বরিশালের, সে আমার খুবই কাছের একজন ছাত্র এবং বর্তমানে সে সাব ইন্সপেক্টর SI রিপন। ইনশাল্লাহ সে ASP হয়ে যাবে খুব শীঘ্রই। অনেকেই আছে আমাদের সাথে, আরও কানেক্টেড আছে, বরিশালের স্টুডেন্টরা আছে, নোয়াখালী থেকে আছে, রাজশাহী থেকে, পাবনা, চিটাগাং, রাজশাহী, এরপরে আর কি ফরিদপুর, এরপরে খুলনা আছে, সারা দেশ থেকে আছে। এই মুহূর্তে 505 জন, 516 জন লাইভটা দেখছেন, শেয়ার করে দেন। 519 জন হয়ে গেছে, ওকে শেয়ার করে দেন সবাই। ঠিক আছে, দেখো অনেকেই তো সঠিক উত্তর দিয়ে দিচ্ছে। চকলেট মনে হয় সবাইকে দিতে হবে, ফকির হয়ে যেতে হবে। আচ্ছা থাক, 1 টাকা চকলেট দিলে কোনো সমস্যা নাই। সাইফুল্লাহ গাজী লিখেছে জেরান্ড পার্টিসিপল। দেখো একটু মনোযোগ দাও, প্রথম বাক্যে বলেছে এখন বাড়ি যাওয়া কঠিন, তাহলে এখানে ভার্বটাকে ইজ, ভার্বের সাবজেক্ট হচ্ছে গোয়িং, সাবজেক্টের স্থানে যেটা থাকে ওইটা অবশ্যই কি হয়ে যায়, জেরান্ড হয়ে যায়। এই বাক্যে বলেছে বাড়ি গিয়ে তাকে অসুস্থ দেখলাম, মানে আগে বাড়ি গেছি পরে আমি তাকে অসুস্থ দেখেছি, আগে আমি যাই নাই, আগে দেখি নাই, আগে গেছি বাড়িতে। দেখো এখানে একটা কমা আছে, আমি কিন্তু বারবার বলছি যখন দেখবা যে মাঝখানে কমা আছে নিশ্চিত থাকো এটা একটা কি বলো তো, পার্টিসিপল। মাঝখানে কমা আছে, এটা একটা পার্টিসিপল। আরেকবার দেখো, বাড়ি গিয়ে অসুস্থ দেখলাম, আগে গেলাম পরে দেখলাম,
তাহলে এটা পার্টিসিপল। আর বাড়ি যাওয়াটা এখন সহজ না, তো বাড়ি যাওয়া এটা সাবজেক্ট, কোনটা সহজ না? বাড়ি যাওয়া, যাওয়াটা গোয়িং, এটা হচ্ছে জেরান্ড। আচ্ছা তোমাদের দেখি কেমন ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি আরেকটা দিয়ে দেখি। দেখো এটা দেখো, আমি যদি এরকম বলি যে ক্লোজিং ক্লোজিং দ্য ডোর, দরজাটা খুলে বন্ধ করে হি ওয়েন্ট আউট, এটা যেন কি ছিল? এটা যেন কি ছিল? ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। আর এটা কি বলো? ক্লোজিং 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 দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর ইজ নট ইজি, ক্লোজিং দ্য ডোর ইজ নট ইজি টু মি। আমার কাছে ক্লোজিং দ্য ডোর ইজ নট ইজি টু মি। হ্যাঁ, আচ্ছা ইজি পর্যন্তই রাখো। দেখো ক্লোজিংয়ের নিচে দাগ, ক্লোজিংয়ের নিচে দাগ, প্রথম ক্লোজিংটা কি আর দ্বিতীয় ক্লোজিংটা কি বলো? চকলেট দেন, চকলেট হাত পাতেন, চকলেট পাবেন। প্রথম ক্লোজিংটা কি, দ্বিতীয় ক্লোজিংটা কি বলো? এখানে দুইটা ক্লোজিং আছে, প্রথমটা কি আর দ্বিতীয়টা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো কমা আছে, দরজাটা বন্ধ করে সে বাইরে চলে গেল, আগে বাইরে যায় না, আগে বন্ধ করেছে, যেটা আগে ঘটেছে ওইটা অবশ্যই কি হয়ে যাবে? পার্টিসিপল। এবার দেখো দরজাটা বন্ধ করা সহজ নয়, ইজের ভার্ব হচ্ছে ক্লোজিং, তাহলে এটা হচ্ছে জেরান্ড। তাহলে ইনশাল্লাহ আজ থেকে আর প্রবলেম হবে না। প্রবলেম হবে ইনশাল্লাহ? কমেন্ট করেন, হবে নাকি হবে না? অলরেডি 5টা স্টেপ আমরা শেষ করে ফেলেছি, ঠিক আছে? আমাদের আর মাত্র 2টা স্টেপ আছে, আর মাত্র 2টা স্টেপ, আর মাত্র 2টা স্টেপ। এই স্টেপ সীমিত সময়ের জন্য, ঠিক আছে? বলে না 300 টাকার এনার্জি বাল্ব মাত্র 100 টাকা, সীমিত সময়ের জন্য। এখন এগুলো বলতে শুনি না, কমে গেছে মনে হয়। ওকে, শোনো টিপস 6, এই টিপসটা থেকে 41 BCS একটা প্রশ্ন আসছে, আজ থেকে মাথায় রাখবা। আমার কথাটা শোনো, আজ থেকে মাথায় রাখবা। প্রেপোজিশন, এটা উচ্চারণ প্রিপোজিশন না, প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে আইএনজি থাকলে ওটা জেরান্ড, প্রেপোজিশনের পরে আইএনজি থাকলে এটা জেরান্ড। 41 BCS আসছিল দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং না কি যেন, ঠিক আছে? অফ ছিল। প্রেপোজিশনের পরে আইএনজি দেখলেই জেরান্ড, আর কোনো কথা নাই। প্রেপোজিশন প্লাস আইএনজি 100% শিওর জেরান্ড। যেমন দেখো আই অ্যাম অ্যাফ্রাইড অফ, আই অ্যাম অ্যাফ্রাইড অফ, আই অ্যাম অ্যাফ্রাইড অফ গোয়িং বাই, আই অ্যাম অ্যাফ্রাইড অফ ডুইং ইট, এটা করতে আমি ভীত বা আমি সন্ত্রস্ত, এটা করতে আমার ভয় লাগে। অফটা কি? প্রেপোজিশন না? প্রেপোজিশনের পরে যেটা থাকবে ওটা নিশ্চিত একটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। সবসময় মাথা রাখবে প্রেপোজিশনের পরে যেটা হবে ওইটাই জেরান্ড। আমরা যদি এরকম বলি বাই ডুইং বা বাই, ওকে, বাই ইটিং, বাই ইটিং খাওয়া দাওয়া করলে, বাই ইটিং খাওয়া দাওয়া করলে বা বাই ইটিং প্রপারলি, সঠিকভাবে খাওয়া দাওয়া করলে উই উইল লিভ, আমরা বাঁচবো বা আমরা বেঁচে থাকবো। দেখো বাইয়ের পরে কি আছে? ইটিং, বাইয়ের পরে জেরান্ড আছে। বাই একটা প্রেপোজিশন, দেখো প্রেপোজিশনের পরে যে আইএনজি থাকে ওটা সবসময় কি হয়? জেরান্ড হয়। আজ থেকে মাথা রাখবে প্রেপোজিশনের পরে যে আইএনজি আছে ওইটা 100% শিওর জেরান্ড হবে। শুনো, যারা প্রথম থেকে লাইভটা দেখতে পারো নাই, এর আগে আরও 2টা লাইভ হয়ে গেছে, আজকে লাইন কেটে গেছে। এখন তো নেটওয়ার্ক সমস্যা নাই, আল্লাহর রহমতে। একটু আগে ভালোই সমস্যা ছিল, লাইনটা কেটে গেছে। আর আজকের ক্লাসটা নিচ্ছিলাম, আমার নতুন ব্যাচ শুরু হয়েছে জুম অ্যাপে, এই ব্যাচের আজকের ক্লাসটা আমি নিতে পারি না একটা প্রবলেমের কারণে। দ্যাটস ওয়াই আমি এখন লাইভের মাধ্যমে ক্লাসটা নিচ্ছি। আমার ভর্তিকৃত স্টুডেন্টদেরও উপকার হচ্ছে, আবার আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, যারা আমার এই পেজের যারা ফলোয়ার আছেন, যারা ফ্যান আছেন, যারা আমার স্টুডেন্ট আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন, সবারই উপকার হচ্ছে। তো মনে রাখতে হবে প্রেপোজিশনের পরে যে আইএনজি হয় ওই আইএনজি সবসময় জেরান্ড হয়, সবসময় মাথায় রাখতে হবে প্রেপোজিশনের পরে জেরান্ড হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদেরকে আরেকটা কথা বলি, আরেকটা বলি। প্রেপোজিশনের পরে, যে কোনো প্রেপোজিশনের পরে যদি পজিটিভ অ্যাজেক্টিভ থাকে, পজিটিভ অ্যাজেক্টিভ, তাহলে ওই পজিটিভ অ্যাজেক্টিভের পরে যে আইএনজি হয় ওইটাও জেরান্ড হয়। যে কোনো প্রেপোজিশনের পরে যে পজিটিভ অ্যাজেক্টিভ থাকে ওই পজিটিভ অ্যাজেক্টিভের পরে যে আইএনজি হয় এটাও কি হয়ে যায়? জেরান্ড হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে ভাই রে ভাই, ও ভাই, পজিটিভ অ্যাজেক্টিভ তো বুঝি না, এটা বুঝায় বলেন। পজিটিভ অ্যাজেক্টিভসটা এখন ডিটেল বলা যাবে না, আমি শুধু পজিটিভ অ্যাজেক্টিভ কারা তাদেরকেই লিখে দিব, কারণ
কারণ পজিটিভ অ্যাজেক্টিভ হচ্ছে অ্যাজেক্টিভ বা প্রনাউনের ক্লাসের আলোচনা। এখন শুধু একটু শুনেন, এই যে মাই, এরপর হচ্ছে আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, আরেকটা হচ্ছে দেয়ার, এইগুলোকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ। মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। হ্যাভিং বিন ডান, এটা তো হ্যাভিং বিন ডান তো অবশ্যই ফ্রেজ, দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান। একজন বলছে দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, এটা অবশ্যই ফ্রেজ। আমার ফ্রেজের লেকচার দেখবেন। পেইড ক্লাসগুলোকে আপলোড থাকবে, হ্যাঁ 24 ঘন্টার জন্য রেকর্ড করা থাকবে। পেইড ক্লাসগুলো 24 ঘন্টার জন্য রেকর্ড থাকবে। আগে দিতাম না, এখন দিচ্ছি আর কি। এই শোনো, মনে রাখবা প্রেপোজিশনের পরে যদি পজিটিভ অ্যাজেক্টিভ থাকে ওটা অবশ্যই জেরান্ড হবে। যেমন দেখো, আমরা যদি এরকম বলি, দেখো যে বাক্যটা যদি এরকম বলি, প্রেপোজিশনের পরে একটা পজিটিভ অ্যাজেক্টিভ, যেমন আই অবজেক্টেড, আমি আপত্তি জানিয়েছিলাম। অবজেক্টেড টু মানে হচ্ছে আপত্তি জানানো। আমি আপত্তি জানিয়েছিলাম, আই অবজেক্টেড টু হিজ কামিং হিয়ার অ্যালোন। এখানে একাকী আশা নিয়ে আমি আপত্তি জানিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, এখানে প্রেপোজিশন আছে, পজিটিভ অ্যাজেক্টিভ আছে, কি আছে বলো? জেরান্ড আছে। প্রেপোজিশন আছে, পজিটিভ অ্যাজেক্টিভ আছে, জেরান্ড আছে। অবশ্যই প্রেপোজিশন, পজিটিভ অ্যাজেক্টিভ আর জেরান্ড, এটা অবশ্যই আইএনজি আছে, এটা জেরান্ড হবে। দেখো প্রেপোজিশন, পজিটিভ অ্যাজেক্টিভ, এরপর হচ্ছে জেরান্ড। দেখো আরেকটা দেখো, আমরা যদি এরকম বলি যে হি ইনসিস্টেড অন গিভিং মি সাম মানি। আমাকে কিছু টাকা দেওয়ার জন্য সে জেদ করলো। বলো তো গিভিংটা কি জেরান্ড না পার্টিসিপল? বলো। ইনসিস্ট অন মানে হচ্ছে জেদ করা। হি ইনসিস্ট অন মি হবে একটা, মি, সরি হি ইনসিস্টেড অন মাই, সরি হি ইনসিস্টেড অন মাই গিভিং সাম মানি বা গিভিং হিম সাম মানি। অর্থাৎ আমি তাকে টাকা দিব, এটার জন্য সে কি করলো? সে জেদ করলো, সে আমাকে জেদ করলো, মাই গিভিং হিম সাম মানি, তাকে যাতে আমি কিছু টাকা দিই। এই বলো বলো এটা কি হবে? দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, এটা অবশ্যই ট্রেডিশনাল গ্রামার, এটা অবশ্যই একটা ফ্রেজ। আমার সাথে কি চ্যালেঞ্জ লাগতেছেন আপনারা? আপনি শুধু বিভ্রান্ত করছেন কেন? এটা ক্লজ, এটা মডার্ন গ্রামারের, আপনি ইএলটির আলোচনা এখানে আনলে তো হবে না। ইএলটি তো ভাই আমি কম বুঝি না ভাই, আমি তো পড়ছি এগুলা, তাই না? আপনি যদি এখন ওই আমেরিকান ইংলিশে এটা, মডার্ন ইংলিশে এটা, অক্সফোর্ড এটা বলছে, ক্যামব্রিজে এটা বলছে, এত কিছু বললে তো আপনার আর বিসিএস দেওয়া লাগবে না, আপনি গবেষক হয়ে যাবেন। আমরা এমনভাবে পড়াই যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্টুডেন্টরা সঠিক উত্তর করে আসতে পারে। আমি যদি এখন বলি দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, এটা একটা ক্লজ মডার্ন গ্রামার অনুযায়ী, তখন ওই স্টুডেন্ট পরীক্ষায় ভুল করবে। পরীক্ষার হলে ওটার অ্যান্সার ফ্রেজ থাকবে, ক্লজ থাকবে না। বেশি বুঝলে তো ভাই হবে না। হি ইনসিস্টেড অন মাই গিভিং হিম সাম মানি। খেয়াল করে দেখো, এখানে অন আছে, দেখছো অন, এবার কি আছে বলো? পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার অবশ্যই এটা একটা কি হয়ে যাবে? জেরান্ড হয়ে যাবে। তাহলে আজ থেকে মাথা রাখবা, প্রেপোজিশন, পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরের শব্দটা পার্টিসিপল হয় না, জেরান্ড হয়। আচ্ছা এবার দেখো, মনে রাখতে হবে যদি অবজেক্টিভ ফর্ম থাকে, অবজেক্টিভ ফর্ম, তাহলে ওইটা আবার পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপল। তখন আর জেরান্ড হয় না, তখন প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। অবজেক্টিভ ফর্ম কারা? মনে করো মায়ের ক্ষেত্রে মি, এরপরে আওয়ার, ওইটা তো আওয়ার ছিল, এটা আস হয়ে যাবে। এরপরে ইউ, এরপরে ইটেরটা ইট, দেরটা কি হয়? দেম, হিয়েরটা হিম। তবে শিয়েরটা হারই থাকে, পজিটিভ অ্যাডজেক্টিভও হার, আবার অবজেক্টিভ ফর্মও কি হয়ে যাবে? অবজেক্টিভ ফর্মও অবশ্যই হার হয়ে যাবে। এখন এই দুটো, একজনে জানতে চাইছেন ক্লজ আর ফ্রেজের ডিফারেন্স কি। আমি তো ক্লজ ফ্রেজের আলোচনা করতেছি না, আপনারা কেন অন্যদেরকে কেন বিভ্রান্ত করছেন আমাকে কমেন্ট পড়তে গিয়ে? ক্লজের ভিতর সাবজেক্ট আর ফাইনিট ভার্ব থাকবে, ফ্রেজের ভিতর সাবজেক্ট ফাইনিট একসাথে থাকবে। এইগুলো নিয়ে তো ইউটিউবেও আমার ক্লাস আছে, আমার আগেরও লাইভ আছে, ওগুলো দেখেন। এখন জেরান্ড পার্টিসিপল শিখতেছে, এটা একটু দেখেন। আচ্ছা, অবজেক্টিভ ফর্ম হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ অবজেক্টিভ, যেমন এগুলোর পরে সবসময় পার্টিসিপল হয়। যেমন তুমি বলতে পারো ভাই হার তো পজিটিভ অ্যাডজেক্টিভও আছে, এখানেও আছে। ওইটা পজিটিভ অ্যাডজেক্টিভের আগে একটা প্রেপোজিশন আছে, এখানে কিন্তু কোনো প্রেপোজিশন নাই। যেমন আমরা
যদি এরকম বলি যে আই স হিম স্লিপিং, আমি তাকে ঘুমাইতে দেখেছিলাম। দেখো এখানে হিম আছে, এটা অবজেক্টিভ ফর্ম হিম, অবশ্যই এটা কি হয়ে যাবে, এটা একটা পার্টিসিপল হয়ে যাবে। আর এরকম যদি বলা হয় হি, ঠিক আছে, হি ওয়াচড মি, ঠিক আছে, বা হি নোটিসড মি ক্রাইং, অ্যালোন, সে আমাকে একাকী কাঁদতে দেখলো। ক্রাইংটা কি হয়ে যাবে, দেখো এখানে অবজেক্টিভ ফর্ম আছে, দেখছো ওই যে অবজেক্টিভ ফর্ম, ক্রাইংটা একটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা জেরান্ড হয় এবং অবজেক্টিভ ফর্মের পরে পার্টিসিপল হয়। এখন আমরা সর্বশেষ টিপসে চলে যাচ্ছি। এই টিপসটা পড়ানোর আগে বলে নেই, জেরান্ড পার্টিসিপলের বেশিরভাগ কোশ্চেন, বিভিন্ন পরীক্ষার বেশিরভাগ কোশ্চেন এই টিপস থেকে আসে, বিভিন্ন পরীক্ষার। এটা হচ্ছে লাকি 7, টিপস 7, ঠিক আছে, 7 নাম্বার টিপস, সর্বশেষ টিপস। লাকি 7 বলি না আমরা অনেক সময়, লাকি 7কে লাকি 7, আচ্ছা বাদ দাও, টিপস 7। শোনো, এই টিপস 7 নিয়ে কিছুদিন আগে একজন আমার কমেন্ট বক্সে সে আমাকে বলতেছে আপনি আরও জেনে আসেন, আরও পড়ে আসেন, ভুল করতেছেন। সে জানে যে নাউনের আগে আইএনজি থাকলেই নাকি পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, নাউনের আগে আইএনজি থাকলে যে জেরান্ড হয় এটা সে জানতো না, মানে জানার অভাব থাকলে যেটা হয়। আমি যদি না জানি তখন আপনাকে তো আমার ভুল মনে হবেই। আমি একটা কিছু জানি না, আপনি সঠিক একটা তথ্য দিলেন, আমি তো জানি না, তখন আমার কাছে মনে হবে আরে মনে হয় ভুল। আসলে আমি নিজেই যে ভুল, আমি যে নিজেই জানি না, আমার অজ্ঞতা, সেটাই আসলে ভয়ঙ্কর। জর্জ বার্নার্ড শ আছে না, জিবি শ, গিগাবাইট শ না, জর্জ বার্নার্ড শ, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক, ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা, আধুনিক নাটকের জনক, ইংরেজি নাটকের জনক। জিবি শ একটা কথা বলেছেন, উনি বলেছেন বি অয়ার অফ ফলস নলেজ, মিথ্যা ধারণা বা ভুল জানা থেকে বিরত থাকো। ইটস মোর ডেঞ্জারাস দেন ইগনোরেন্স, এটা অজ্ঞতার চেয়ে ভয়ঙ্কর। তুমি যে ভুল জানো এটা না জানার চেয়ে ভয়ঙ্কর। তুমি কিছু একটা জানো না, ওকে ফাইন, ভালো, কিন্তু তুমি যখন ভুল জানবা এটা অজ্ঞতার চেয়ে ভয়ঙ্কর। আমরা এরকম অনেকেই অনেক কিছু ভুল জানি, ভুল জানাটা অজ্ঞতার চেয়ে ভয়ঙ্কর। আসলে আমরা কি ভুলটা করি, দেখো, তাকাও আমার দিকে, তাকাও। ওকে, শোনো, আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে এদিকে তাকাও। আমি যদি বলি ইট ইজ আ স্লিপিং ডগ, এটা একটা ঘুমন্ত কুকুর। আবার আমি বললাম ইট ইজ আ স্লিপিং ড্রেস, বা ইট ইজ আ স্লিপিং ড্রেস, এটা একটা ঘুমানোর ড্রেস। এটা হলো ঘুমন্ত কুকুর, এটা হলো ঘুমানোর ড্রেস। প্লিজ এবার মনোযোগ দাও, এটা বুঝালে আমার কাজ শেষ। তাকাও, আজ থেকে দেখো এখানে একটা নাউন আছে না, আবার এখানেও একটা নাউন আছে। মজার ব্যাপার, ও আচ্ছা আরেকটা কথা বলি, যে ছেলেটার কথা এখন বললাম না, কমেন্ট বক্সে এসে পণ্ডিতি করছে, আরেকজন কলেজের টিচার আছে এরকম, আমার ক্লাসে বসে সেও এই কাজটা করছে, বলতেছে না এটা তো আমি জীবনেও দেখি নাই, এই সে পরে বই খুলে দেখাইছে যে এই অমুক বইয়ের এত পৃষ্ঠে আছে দেখেন। এরপরে বলতেছে আল্লাহ, এইসব বই তো জীবনেও আমি নাম শুনি নাই, আমি তো বই হিসেবে জানি চৌধুরী হোসেন, নবদূত, পপি গাইড, শাবনুর গাইড, পূর্ণিমা গাইড, সানি লিওন গাইড, এগুলো পড়ে লাভ নেই। বিদেশি বই পড়েন, রেন অ্যান্ড মার্টিন, মাইকেল অ্যান্ড সোয়ান, রেমন অ্যান্ড মার্ফি, এরপর আলেকজান্ডারের গ্রামার আছে, থমসন গ্রামার আছে, এরপর আপনার লংম্যানের গ্রামার আছে। বিশ্বের ভালো ভালো ইংরেজি বই পড়তে পারেন, পপি, শাবনুর, অ্যাডভান্স, নবদূত, এরপরে শাবনুর, পূর্ণিমা, এগুলো আসলে নাথিং ফর গুড, আসলে আপনাকে এগুলো শিখাবে না, বিভ্রান্তিতে ফেলবে। শিখাইতেও যদি এগুলা, তাহলে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত আপনি এগুলো পড়ে আসছেন, কাজের কাজ কিছুই হয় নাই। শোনেন, স্লিপিং ডগ, আরেকটা হচ্ছে স্লিপিং ড্রেস। এখন আমরা যে ভুলটা করে থাকি, ভুলটা কি জানো? ভুলটা হচ্ছে আমরা বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ লার্নাররা মনে করি এটা তো নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসে, তো সবাই মনে করে এটাও অ্যাডজেক্টিভ, তাইলে মনে হয় এটাও পার্টিসিপল। কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য এটাও পার্টিসিপল না। মনে রাখতে হবে এখানে একটা জেরান্ড আর একটা পার্টিসিপল। কিভাবে জানো? এই নাউনটার এই নাউনটার এই আইএনজিটা দিয়ে একটা বাক্য গঠন করবা। মনে করো স্লিপিং ডগ, এটাকে এভাবে লিখবা, ডগ ইজ স্লিপিং। এবার দেখো স্লিপিং ড্রেস, এটাকে এভাবে লিখবা, ড্রেস ইজ স্লিপিং। তাহলে স্লিপিং ডগ ইজ স্লিপিং ড্রেস ইজ স্লিপিং। আচ্ছা, ডগ ইজ স্লিপিং, কুকুর ঘুমাচ্ছে। কুকুর কি ঘুমায়? হ্যাঁ, একটা কুকুর ঘুমাইতেই পারে, তার মানে এটা কারেক্ট। এবার দেখো ড্রেস ইজ স্লিপিং, ড্রেস ঘুমায়,
ড্রেস ইজ স্লিপিং, ড্রেস ঘুমাচ্ছে। এই ড্রেস কোনোদিন ঘুমায়? শার্ট ঘুমায়, প্যান্ট ঘুমায়, চশমা ঘুমায়? ড্রেস কোনোদিন, কলমটা কি ঘুমাইতে পারে? ড্রেস কোনোদিনও ঘুমাইতে পারে না, কেটে দিলাম। দেখো যেটা রাইট হয়েছে, ডগ ইজ স্লিপিং, এটা তো বলা যায়। যেটা রাইট হয়েছে ওইটা নিশ্চিত থাকো, এটা একটা পার্টিসিপল, বিশ্বাস করো এটা একটা পার্টিসিপল। আর যেটা হয় না এটা একটা জেরান, বিশ্বাস করো আল্লাহর কসম এটা একটা জেরান। মানুষ বিশ্বাস করে না, মানুষ কেন যে ভুল ভ্রান্তিতে ভোগে, কেন যে এটা পার্টিসিপল বলে সে জানেই না। এটা পার্টিসিপল না, এটা জেরান। দেখো এটা এটা আল্লাহর কসম বলে ফেলছে, এরপর আর কিছু করার নাই। এটা পার্টিসিপল, এটা হচ্ছে জেরান। মনে রাখবা যখন এরকম হয় না ক্রস তখন জেরান, আর যখন হয়ে যায় তখন হচ্ছে পার্টিসিপল। আসো আমি আরেকটা দেখাই তোমারে, খুব মজা পাবা। দেখো তোমারে যদি কেউ বলা হয় সুইমিং পুল, সুইমিং পুল, সুইমিং পুল, তো সুইমিং পুলটা কি? এবার কেউ যদি বলে সুইমিং ড্রেস, সুইমিং কস্টিউম বা সুইমিং ড্রেস, এবার বলো সুইমিং পুল কি আর সুইমিং ড্রেস কি? দেখো এই যে সুইমিং পুল এবং সুইমিং ড্রেস, এই দুইটাকে যদি আমরা চিন্তা করে বলি, এই দুইটাকে যদি আমরা চিন্তা করে এভাবে বলি সুইমিং পুল, আমরা এভাবে বলি পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটছে। আবার আমি এটাকে বললাম ড্রেস ইজ সুইমিং, ড্রেস সাঁতার কাটছে। এই ড্রেস সাঁতার কাটছেন, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো এডিট করা যায় না। ড্রেস কি করে না? ড্রেস কখনোই সাঁতার কাটে না। তো ড্রেস ইজ স্লিপিং এটা বলা যাচ্ছে না, কিন্তু পুল ইজ সুইমিং, এটা ড্রেস ইজ সুইমিং, ড্রেস ইজ সুইমিং এটা বলা যায় না। আবার পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটছে, এটাও বলা যায় না। তাহলে দেখো পুল ইজ সুইমিং, পুল সাঁতার কাটছে বলা যায় না, তাহলে এটা জেরান। ড্রেস সাঁতার কাটছে বলা যায় না, এটাও জেরান। এবার আমি যদি তোমার এভাবে বলি সুইমিং গার্ল, সুইমিং গার্ল, এবার তোমরা আমারে বলো সুইমিং গার্লকে কিন্তু আমরা এভাবে বলতে পারি গার্ল ইজ সুইমিং, গার্ল ইজ সুইমিং, গার্ল ইজ সুইমিং। দেখো গার্ল ইজ সুইমিং কিন্তু হয়, রাইট। তাহলে এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে পার্টিসিপল। তোমরা পারবা না? কথা দাও, আমারে কথা দাও, তোমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের মতো আমারে কথা দাও। পারবা না তোমরা? বলো, এটা খুবই ইজি, ঠিক আছে, খুবই সহজ। এটা যে পারবে না রে ভাই, আমার মনে হয় সে মনে হয় হাত দিয়ে ধরে লোকমা দিয়ে ভাতও খাইতে পারে না। যে লোক ভাত খাইতে পারে সেটাও পারার কথা। সুইমিং গার্ল, গার্ল ইজ সুইমিং। আমারে বলো তো রিডিং রুম, বলো রিডিং রুম, রিডিং রুম, এখানে রিডিংটা কি হবে বলো? রিডিং রুম, রিডিং রুম। আমারে কথা দাও, তোমরা আমার কথা দাও, কথা দিলাম। রিডিং রুম। আচ্ছা আরেকটা বলি, দেখো এটা বলো সিঙ্গিং, সিঙ্গিং বার্ড, বলো এক নাম্বারটা কি আর দুই নাম্বারটা কি? রিডিং রুম, সিঙ্গিং বার্ড, বলো রিডিং রুম, সিঙ্গিং বার্ড, বলো বলো, বলে ফেলো। বললেই একটা পুরস্কার আছে। কি পুরস্কার? দেখা যাবে না, অদৃশ্যমান একটা পুরস্কার, ঠিক আছে? বলো বলো। রুম ইজ রিডিং, রুম ইজ রিডিং এটা জীবনে হয়? কেউ যদি বলে রুম ইজ রিডিং, এটা হয় না বাদ, তাহলে এটা জেরান। বার্ড ইজ সিঙ্গিং, এটা তো হয়, পাখি তো গান গাইতে পারে। বার্ড ইজ সিঙ্গিং হয়ে যায়, তাহলে হয়ে গেলে কি হয়ে যাবে? পার্টিসিপল হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে কি হবে? পার্টিসিপল হয়ে যাবে। লাস্ট একটা বলি, আসো একেবারে লাস্ট, এটার পরে আর কিচ্ছু বলবো না, এটার পরে আর বলা আমার উচিত হবে না, এত কথা বলা। যে বুঝবে সে এমনিতেই বুঝবে। ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিকটা কি বলো? জেরান না পার্টিসিপল? ওয়াকিং বয়, বলো জেরান না পার্টিসিপল? ওয়াকিং স্টিক, ওয়াকিং বয়, বলো জেরান নাকি পার্টিসিপল? জেরান নাকি পার্টিসিপল? হা হা হা, গুড গুড, সবাই ঠিক করতেছে, আমার কাছে ভাল লাগতেছে। একদম এক বুক ভালোবাসা তোমাদের জন্য, ঠিক আছে? হৃদয় উজাড় করে দিলাম, সবাই একদম সঠিক, একদম কিপ ইট আপ, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিঙ্গিং, সিঙ্গিং হচ্ছে কি জানো? ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটছে। আমি যদি বলি লাঠি হাঁটছে, লাঠি কি হাঁটে? লাঠি হাঁটতে পারে না, তাহলে এটা কি? এটা হচ্ছে জেরান। এবার যদি বলি ওয়াকিং বয়, বয়টা হাঁটছে, বয় ইজ ওয়াকিং, পার্টিসিপল, পার্টিসিপল। পিকে মুভি দেখছো? পিকে মুভি, পিকে মুভিতে একটা দৃশ্য ছিল এরকম, ডান্সিং কার। যারা পিকে মুভি দেখছো মনে করে দেখো দৃশ্যটা কেন ছিল, আমি আর বললাম না। ডান্সিং কার, বলো এখানে ডান্সিংটা কি? পিকে মুভি, পিকে, ডান্সিং কার, বলো ডান্সিংটা কি? যারা পিকে মুভি দেখেছ, ডান্সিং কার, ডান্সিং কার, বলো বলো ডান্সিং কার।
দ্য মুভি ফ্রম পিকে। পিকে মুভি, পিকে জেরান্ড না পার্টিসিপল, পিকে 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 মুভির ডান্সিং কার, ডান্সিং কার, সবাই কমেন্ট করো, ডান্সিং কার জেরান্ড না পার্টিসিপল, ডান্সিং কার বলো। পিকের পি, হা হা হা, মনে রেখো ডান্সিং কার হচ্ছে কার ইজ ডান্সিং, কার নাচতেছিল ওই মুহূর্তে। ওইখানে একটা দৃশ্য ছিল যে দৃশ্যে কার ডান্স করতেছে, কার কেন ডান্স করতেছে দৃশ্যটা দেখে নিও, আমি আর বলতে পারছি না এখন, একটু লজ্জা লাগতেছে। এটা লিটারেচার ক্লাসটা, লিটারেচার ক্লাস হলে বলে দিতাম। কার ইজ ডান্সিং, ওই মুহূর্তে কার নাচছিল, পিকে গিয়ে দেখে যে কার নাচতেছে, কার ওই মুহূর্তে নাচছিল, তখন সে বলছে ইটস আ ডান্সিং কার, ইট ওয়াজ আ ডান্সিং কার, মানে তার কাছে মনে হইতেছে যে কার নাচে, ডান্সিং কার, সে বলে ফেলছে। তাহলে কার ইজ ডান্সিং, এটা কিন্তু ওই মুহূর্তে কার নাচতেছিল, এই জন্য এটা কি হয়ে যাবে, এটা পার্টিসিপল হয়ে যাবে। কারণ কারটা, কার মূলত নাচে না, কিন্তু কোনো একটা কারণে কার ডান্স করছিল, ডান্সিং কার, কার ইজ ডান্সিং, ওইটা কি হয়ে যাবে, পার্টিসিপল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার লাইভ ক্লাস উপভোগ করেছেন আমার দিকে তাকান, একটা বার তাকাইলে জেরান্ড পার্টিসিপল পুরো খাওয়াই দিব 10 সেকেন্ডে, 20 সেকেন্ডে, 20 সেকেন্ড। রেডি, 1 2 3। ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুডের পরে জেরান্ড, বিজি ওর্থ হ্যাপির পরে পার্টিসিপল। এক্সকিউজ মি ডিয়ার নিয়মিত প্র্যাকটিস না করলো, যে আমার সেন্টেন্স কারেকশন বইয়ের গল্প, সেন্টেন্স কারেকশন বইয়ের গল্প থেকে ওটা হলো জেরান্ড। সি, ওয়াচ, নোটিস, অবজার্ভ, হিয়ার, হেল্প, ওটা হচ্ছে পার্টিসিপল। ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে জেরান্ড, কেমন দ্বারা প্রশ্ন করলে পার্টিসিপল। সাবজেক্টের জায়গায় যেটা থাকবে ওইটা জেরান্ড। এরপরে তোমার প্রেপোজিশনের পরে জেরান্ড বসে, প্রেপোজিশনের পরে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলো জেরান্ড, আর অবজেক্টিভ ফর্মের পরে পার্টিসিপল। সাবজেক্টের জায়গায় যে আইএনজি বসে ওটা হচ্ছে জেরান্ড। আমরা এরকম ক্রস আর রাইট খেলবো, যেটা ক্রস হবে এটা হচ্ছে জেরান্ড, আর যেটা রাইট হবে ওটা হচ্ছে পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট একটা কথা বলছি, আমার পেইড ক্লাসে ভর্তি চলছে জুম অ্যাপে। জুম অ্যাপে 40টা ক্লাস, গ্রামারের ক্লাস হচ্ছে 30টা, গ্রামার আর ভোকাবুলারি, আর লিটারেচার 10টা, মোট 40টা ক্লাস ভর্তি চলছে। রবিবার থেকে ক্লাস হবে, আর রিটেনের 20টা ক্লাস, রিটেনের ক্লাস আগামী শনিবার শুরু হবে রাত 8:30টায়। যারা ব্যাচ সম্বন্ধে বিস্তারিত জানতে চান আমাকে ইনবক্সে নক দেন, ইনবক্সে জাস্ট ব্যাচ, নিউ ব্যাচ বলে নক দেন, আমি রিপ্লাই দিব। আর আজকের ক্লাসটা যারা উপভোগ করেছেন এবং যাদের কাছে সত্যিই ভালো লাগছে, আমি সবার কাছে একটা থ্যাঙ্কস চাইছি, কমেন্টে একটা থ্যাংক ইউ লিখেন, যাতে আমি উৎসাহ পেয়ে আগামীকাল আবার লাইভ করতে পারি, আগামী দিন আবার লাইভে আসতে পারি। সবাই একটা করে থ্যাংক ইউ লেখেন, সবাই একটা করে থ্যাংক ইউ লেখেন। সুফিয়া মনি, যারা যারা থ্যাঙ্কস লিখছেন তাদের নামটা পড়ে দিই। সুফিয়া মনি, রিয়াজ আহমেদ, তাবাসসুম সীমা, আশা আক্তার, মোহাম্মদ পারভেজ হাসান, মোহাম্মদ এনায়েতুল্লাহ, আশা আক্তার, আবার নিউ ব্যাচ, নিউ ব্যাচ ইনবক্সে নক দাও। রাজীব খান থ্যাংক ইউ লিখছে, সুমাইয়া ওয়েলকাম থ্যাংক ইউ লিখছে, খালেদা খাতুন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইউ উইল রিমেন ইন আওয়ার হার্ট অ্যান্ড সোল, থ্যাংক ইউ। সামির আহমেদ তারিন লিখেছে থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ। যারা আমাকে ভালোবাসেন নির্দ্বিধায় আই লাভ ইউ বলতে পারেন, আই লাভ ইউ টু অল, ঠিক আছে। আমি আপনার টিচার, আমাকে ভালোবাসতেই পারেন, কারণ আপনাকে আমি শিখিয়েছি অনেক কিছু আজকের ক্লাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোহাম্মদ শাহিদুল্লাহ লিখেছেন থ্যাংক ইউ, সবাই থ্যাঙ্কস দিচ্ছে। এই থ্যাংকের সাগরে, থ্যাঙ্কসের সাগরে আমি ভেসে যাব। ও আরেকটা কথা, যারা এই পেজে লাইভটা দেখছেন সবাই আমার গ্রুপে জয়েন করবেন। গ্রুপের নাম হচ্ছে ইংলিশ লার্নিং পার্ক। এখানে ইংরেজি নিয়ে কোনো সমস্যা থাকলে এখানে পোস্ট দিবেন আপনারা, এটা শুধু ইংরেজি চর্চার জন্য। আমার পেজে আমি সব বিষয় নিয়ে পোস্ট দিই, বাট ইংলিশ লার্নিং পার্কটা মূলত শুধু ইংরেজি চর্চার জন্য, এটা ফেসবুক গ্রুপ। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মাহবুব শাকিল, ইউটিউবে মাহবুব শাকিল সার্চ দিলেই আমাকে পাওয়া যাবে, ঠিক আছে, চ্যানেল চলে আসবে। তোফায়েল আহমেদ, সবাই লিখেছেন, ঠিক আছে, আমি অনেক থ্যাংক ইউ পেয়েছি। আর আপনাদের কাছে আবারও আমি বিনীত অনুরোধ করছি, আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর
আপনার বন্ধুদেরকেও ইনভাইট করবেন। আর ইনশাল্লাহ যারা পেইড ব্যাচে আসবেন তাদের সাথে আগামী ক্লাসে দেখা হচ্ছে। পেইড ব্যাচে ভর্তির জন্য আমাকে ইনবক্সে নক দিবেন, আমি ডিটেলস আপনাকে পাঠিয়ে দিব। সেই পর্যন্ত ভালো থাকেন। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, অনেক সময় ব্যয় করেছেন। আমি বিশ্বাস করি এই সময় বিফলে যাবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ক্লাস থেকে আপনি 1-2 নাম্বার বিসিএসে কমন পাবেন। 1 নাম্বার তো নিশ্চিত পাবেন, ভাগ্য ভালো থাকলে প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হলে 2 নাম্বারও পেয়ে যেতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের বাংলাদেশের, আমাদের বাংলার মহান স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে, স্বাধীনতা দিবসের সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।